নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরের যাবতীয় বিষয় পূর্ণ জানেন। তারা আমারে নামনে বুঝ দিলেন, আমি নামনে বুঝ দিলাম। হ্যাঁ, আমরা হুজুর পাবলিক মিল্লান ওরে জোড়া তালি দিয়া আর হইয়া গেলাম। এরপর আখেরাত দুনিয়া হয়তো ইমাম সাহেব আপনার লগে পারলো না, আরি আমি মাতবুরি, আপনি যেহেতু 3 ফুট বিদেশ, হ্যাঁ আপনি একটা কেশিয়ার, আপনি সেক্রেটারি, হ্যাঁ আপনি গারফাক দেন, 3 কাতার টাইলস তো আমিই দিলাম, বুঝেন? 12টা ফ্যান দিলাম আমার ভূতের তেল লইয়া, ওনার আমরা চিনে না, ওনার মানুষ চিনে না, না না আমরা চিনছি তো, 12টা ফ্যান দিছেন, চিনছি তো। এরপরে আখেরাত কথা বলেন, আখেরাত আজকে না থামাই দিলেন, মনে করেন ইমাম সাবরি থামাই দিছে, ঠিক আছে থেমে গেল, আপনার লোকে কুলাইলো না আর কি। আখেরাত রবের সাথে পারবেন তো? কথা বলেন না, মালিকের সাথে পারবেন তো? তাইলে যুবক ভাই, তোমরাও ভাই, তোমার ওই উশৃঙ্খল চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বদবখ্ত আকৃতির কারণে হয়তো অনেকে ভয়ে আতঙ্কে তোমার কিছু বলে নাই, কারণ দেখতেই বোঝা যায় সন্ত্রাসী, দেখতেই বোঝা যায় চেহারা সুরতে আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, এই জন্য হয়তো ভয়ে আতঙ্কে কেউ কিছু বলে নাই। কিন্তু তুমি নাফরমান, হাসরের ময়দানে কি বলবা? হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোন হারাম জায়গায় ব্যবহার করা যায় না। এজন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, বিবাহিত পরকিয়া আজ হাজার হাজার লাখ লাখ ঘরে, হ্যাঁ, আপন স্ত্রী, আপন স্বামীর থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত বেশি। প্রতিদিন 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 পরকিয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারে কত মারামারি, হানাহানি, কোপাকুপি চলতেছে। আহা, এটা জিনা, এটা বেবিচার। হারাম কখনো ভালোবাসা হয় না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের কষ্ট করে বুঝাইতে হবে না। বয়স্করা আপনারা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মুরব্বীদের অধিকাংশের হালাতের আগে বয়স্ক মানুষ এরকম ছিল না, অনকার বুড়া মানুষ একদম অসল। এগুলা এমন ভাবে মানে অকর্মণ্য হয়ে গেছে চাচারা, এরা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন। ওনাদের কত লোক জি ফুত নাই নাতকুর ফুলা পাইন, জিডা মনে করে এখন কারাইয়া মতক, নলে বইয়া মতক, নলে আটতে আটতে মতক। আমার এত কিছুর দরকার নাই, আমার কোন রকম আল্লাহর রহমতে দুগা ভাত, কদ্দুর আফেল মালটা চা বন টন মিলাইয়া পান টান খাই, আল্লাহর রহমতে কোন রকম আল্লাহ আল্লাহ করে দুনিয়াটা পারে না। কোন রকম যেহেতু মরতে আসি না, এই জন্য পইরা না থাকুন কোন রকম। এই নি ছিল বয়স্ক লোকের দায়িত্ব। এই সমাজ তাইলে গড়বে কে? এই সমাজ কে গড়বে তাই বলে? মানুষের পরিবর্তন একজন হুজুর, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম খোদার কসম পারবে না। এই মসজিদ মনে করেন যদি 500 লোকের মসজিদ হয়, কথার কথা একজন ইমামকে দায়িত্ব দিলে এই 500 পুরুষ সম পরিমাণ মহিলা, বাচ্চা কাচ্চা এগুলো সব এই হুজুরে ঠিক করে নেব, ফু দিয়া দিয়ে। এটা কি তাবিজ বড়ি? হ্যাঁ, আমার মসজিদে আপনার বেশি মানুষ দেখি ছোট ছোট তেলের বোতল নিয়ে আসে, ছোট ছোট বোতল আর তেল, সর্ষের তেলের ফু দিতাম, কেবল ফু দিতাম। পরে আমি গত জুমায় আমার খাদেম মসজিদে তারে কইলাম যে তুই বেটা 5 লিটারওয়ালা একটা তেলের বোতল এনে রাখবা, এই শুক্রবারে এটাতে একবার ফুদিন ভালো করে কাটছে, বেশি করে ফুটিয়ে দিন। এরপরে যত লোক রেখে লাইন ধরেন বোতল দিয়ে দিয়ে আবার 5 লিটারের থেকে আগামী শুক্রবার পর্যন্ত কি তুমি এই বোতল